ঠিক আছে। আমার ভাই আমার বিয়ে হয়নি। দশকর্মার দোকানের ভিতরে আমি কেমনি ছিলাম, মানে বাবা আমাকে বলতো যে দোকান বস, তুই তো কোনো কাজ করিস না, চল তোকে দোকান খুলে দিচ্ছি, তোর বিয়ে করতে হবে। মেয়েওয়ালারা যদি এসে বলে ছেলে কি করে, তো আমাদের কিছু কাজ দেখাতে হবে। তো আমি একটা মুদিখানার দোকান, দশকর্মার দোকান খুলে দিয়েছিল, ওই দোকানের ভিতরে আমি ঘুমাতাম, আর যে কাজের ছেলেটা ছিল ওই দোকান চালাতো। আমি এমনি এত কুইদা ছিল, ঠিক আছে। ওর পরে আমার বিয়ে হয়ে গেল 2004 সালে। 2004 সালে বিয়ে হলো। আমার ওয়াইফকে আমি থ্যাংক ইউ বলবো কে আজকে আমি যা কিছু আছি, আমি নিজের মা বাবার জন্য আর আমার ওয়াইফের জন্য আছি। 2004 সালে আমার ওয়াইফ বলল, কি গো, আমারও তো কিছু চাহিদা আছে। প্রত্যেকবার আমি নিজের শ্বশুর মশাইয়ের থেকে চাবো, তো তুমি কোনো চাকরি কেন করছো? আর আমার অ্যাটিটিউড, আমি চাকরি করব, আমি নিজেকে কোথাও রাজা মনে করতাম, চাকরি আমি করতে পারবো। আমার ভাই বললো, কেন করতে পারবে না? করতে পারবে, তুমি যাও। গেলাম, ইন্টারভিউ দিলাম, চাকরি হয়ে গেল। আমার প্রথম মাইনা ছিল 2004 সালে 4,500 টাকা পার মান্থ। 4,500 টাকা পার মান্থ থেকে আমি চাকরি স্টার্ট করেছি। ওর পরে আমি 10,000 টাকার মান্থেরও চাকরি করলাম। 2006 সালে আমি HCL করে কোম্পানি আছে, HCL কোম্পানিতে চাকরি স্টার্ট করলাম। HCL আমি যদি আমি নিজের কোয়ালিফিকেশনের কথা বলি, কোয়ালিফিকেশন হলো আমার আমি বিটেক ইন আইটি। ওর পরে ধীরে ধীরে আমার মার শরীর খারাপ থাকলো। আমার 2006 সালে আমার মেয়ের জন্ম হলো। 2010 সালে আমার 9 সালে আমার মা মারা গেলেন। 2010 সালে আমার বাবা মারা গেলেন। 2010 সালেরই কথা, আমি HCL এ ছিলাম। তখন আইটিতে অনেক রিসেশন এসছে, রিসেশন মানে চাকরি ছাটনি হচ্ছে। তখন আমার ম্যানেজার বলে যে প্রদীপ, তোমাকে নিজের কাজটাকে জাস্টিফাই করতে হবে, আমরা তোমাকে কোম্পানিতে রাখবো তো কেন রাখবো? তা আমি বললাম, স্যার আমাকে এত বছর হয়ে গেছে এই কোম্পানিতে, এখনো কি আমাকে নিজের কাজ জাস্টিফাই করতে হবে? বলে ইয়েস, নাহলে তোমার চাকরি চলে যাবে। সত্যি বলি, আমি আজকে মোদিকে করছি ভয়ের চোটে করেছিলাম জয়েন। 2010 সালের কথা, যখন আমি নাইট ডিউটি করে ঘরে আসছি, আমি এত ভয় পেয়ে গেছিলাম। আমি সকালে যখন পৌঁছিয়েছি, আমার বাচ্চা, ছোট্ট বাচ্চা মেয়ে ঘুমাচ্ছে, আমি নিজের ওয়াইফকে দেখলাম। আমি ভাবলাম যদি আমার চাকরি চলে যায়, তাহলে আমি নিজের ওয়াইফকে কি খাওয়াবো, আমার ঘর চলবে কেমনি করে? আমার মেয়ের তো এখন এত ছোট্ট, ওকে আমি বড় কেমনি করে করব? আমি তো কিছুই জানি না। একটা দোকান ছিল, দোকানদারি করতে পারলাম না। একটা আইটি কোম্পানিতে গেলাম, আইটি কোম্পানির থেকেও ছেড়ে দেবো? আমাকে মনে আছে তখনই কোরিয়ারের থ্রু একটা চেক এসছে মোদিকে। কেন কি, যেহেতু আমার থেকে আগে আমার বাবা মোদিকে করতেন, ওই আইডিটাই আমাকে ট্রান্সফার হয়েছিল। 7,500 টাকার একটা চেক এসেছিল। তখন আমি ভাবলাম যে দেখো, একটা কোম্পানি HCL, যেদিকে আমি 7-8 বছর ধরে চাকরি করছি, ওই কোম্পানি আমাকে বলছে যে তোমাকে এখন আমরা চাকরিতে রাখবো না। আর আরেক দিকে অন্য কোম্পানি মোদিকে, যেদিকে আমার বাবা নেই, তাও আমাকে ওই কোম্পানি পয়সা পাঠাচ্ছে। ওই দিনই ছিল, তখন থেকে আমি মোদিকেরকে পার্ট টাইম স্টার্ট করে দিয়েছি। শনিবার রবিবার আমার ছুটি থাকতো, আমি শনিবার রবিবার কাজ করতে যেতাম। আমি এটা বলছি 2011 সালের কথা। 2001, আচ্ছা, আমার ওয়াইফ কিন্তু আবার মোদিকে অতটা তখনও বুঝতে পারেনি। আমার ওয়াইফ বললো, না তুমি চাকরিতেই যোগদান দাও, চাকরি থেকেই হবে সবকিছু। কিন্তু আমার অ্যাজ এ ম্যান হয়ে ঘর সংসার চালানোর জিম্মেদারি আমার ভিতরে ছিল। আমি ভয় পেয়েছিলাম। তো ধীরে ধীরে আমি স্যাটারডে সানডে কাজ করেছি। ওরপরে ধীরে ধীরে আমার ওয়াইফও আমার সাথে কাজ করা স্টার্ট করেছে। আর ওর রেজাল্ট হলো 2013 সালে আমি মালয়েশিয়া ট্রিপ অ্যাচিভ করেছি। আচ্ছা, ওর আগে একটা সাংহাই ট্রিপও অ্যাচিভ করেছিলাম, কিন্তু আমি যেতে পারিনি। কেন? কেন কি, ভয়ের চোটে। আমি যদি নিজের বসকে বলি
কে স্যার আমি একটা কোম্পানিতে পার্ট টাইম কাজ করে একটা সাংঘাই ট্রিপ অ্যাচিভ করেছি, তো আমার বস তো আমাকে বের করে দিবে যে তুমি অন্য কোনো চাকরি করছো। ও তো বুঝবে না কি এটা পার্ট টাইম কিংবা এটা নেটওয়ার্ক মার্কেটিং। আমি ভয় চোটে বলিনি। আর আমার বস বললো বস যা করতে হবে এদিকেই করো, এমনি করে বলেছে। এনিওয়েজ ওই আমি সাংঘাই ট্রিপ ক্যান্সেল করলাম। ওর পরে আসলো আমার মালয়েশিয়া ট্রিপ অ্যাচিভ করলাম। তখন আমি বলে দিয়েছি বসকে, ভাই আমি একটা আলাদা কোম্পানিতে পার্ট টাইম কাজ করছি, ওটাকে HCL দিয়ে কোনো লেনা দেনা নেই, আর আমি একটা মালয়েশিয়া ট্রিপ অ্যাচিভ করেছি, আমি যাচ্ছি। তো আমার বস বলেছে ওকে। নাইট ডিউটি করে ডাবল শিফট করে আমি আর আমার ওয়াইফ এয়ারপোর্টে পৌঁছিয়েছি, মালয়েশিয়ার জন্য ফ্লাইট ধরেছি, প্রথমবার লাইফে প্লেনে বসেছি, আর লাইফে প্রথমবার ফরেন ট্রিপ যাচ্ছি। বিশ্বাস করুন ওই সময় আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি কোন একটা বিদেশে আমি ল্যান্ড করব। যখন জাহাজটা মাটিতে ল্যান্ড করলো আমি ভাবছি এটা কি অন্য কোনো কান্ট্রি, আমি কি ইন্ডিয়ার বাইরে পৌঁছিয়ে গেছি। তো যখন জাহাজ থেকে নিচে নেমেছি আমি সত্যি বলি আমার না চক্কর এসে গেছে কি আমি ইন্ডিয়ার বাইরে আছি। যেই বাসটা আমাদের নিতে এসছে না, কাঁচের বাস ছিল, দোতলা বাস ছিল, লাইফে অমনি বাস দেখিনি তখন, 2013 সালের কথা বলছি। ওই বাসে বসে আমরা গেছি হোটেলে। আমার যে হোটেলের যে রুম কোন তলায় ছিল জানেন? 46th ফ্লোর, 46 মালা। আমি বিশ্বাসই করতে পারছি না কি এত